ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। 17টি ফ্লাইটে যাবেন 7,000 মুসল্লি। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে চাষের অযোগ্য শত শত একর জমি ক্ষতিগ্রস্ত। কক্সবাজারের হাজারো কৃষক। নদী খাল পরিণত ড্রেনে, ব্যবস্থার আশ্বাস। এবং মেয়াদের সঙ্গে খরচ বাড়লেও শেষ হয়নি চট্টগ্রামের পয় নিষ্কাশন প্রকল্প। ওয়াসার অদক্ষতাকে দুষছেন বিশেষজ্ঞ। দ্রুত এগোচ্ছে কাজ, দাবি কর্তৃপক্ষের। বাংলা সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। বিকেল 5:30টায় 419 জন হজ যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। মুসলিম উম্মার মহাসম্মিলনে এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি নতুন বাংলাদেশের সমৃদ্ধির জন্য দোয়া করবেন তারা। মুসলিম উম্মার মহা সম্মিলন ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ। আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্য অর্জনে প্রতি বছর গোটা পৃথিবী থেকে সৌদি আরবে যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। পবিত্র হজ পালনকালে মহান আল্লাহর দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি নতুন বাংলাদেশের সমৃদ্ধির ফরিয়াদ জানাবেন যাত্রীরা। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পবিত্র কাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুসল্লিদের হাতে তুলে দেন ফুল, আতর ও ফার্স্ট এইড সামগ্রী। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান জানায়, চট্টগ্রাম থেকে গত বছর 8,000 জন গেলেও এবার যাচ্ছেন 7,100 হজ যাত্রী। মদিনায় 3টি ও মক্কায় 14টি সহ মোট 17টি ফ্লাইট যাবে সৌদি আরবে। একে একে বিমানে ওঠেন হাজেরা। 419 হজ যাত্রী নিয়ে শনিবার বিকেল 5:30টার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান বিমান বাংলাদেশের ফ্লাইটটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশুর মৃত্যুর অভিযোগ। আতঙ্কে খামারিরা। কোরবানি ঈদ সামনে রেখে লোকসানের শঙ্কা। 6 সদস্যের তদন্ত কমিটি গঠন। বিগত 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। পরিবর্তিত প্রেক্ষাপটে এদেশের মানুষ যখন তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত, ঠিক তখনই সীমান্তে উত্তেজনা শুরু করেছে ভারত। দুপুরে রংপুরের পীরগাছায় যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে একথা বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। বলেন, উত্তরের তিস্তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বাঁধ নির্মাণ সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়ন হলে নদী তীরবর্তী অঞ্চলের চিত্র পাল্টে যাবে। আমরা মনে করি প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা ধরনের পারস্পরিক সম্পর্কের জায়গা রয়েছে, কিন্তু এই সম্পর্কের জায়গাকে যেন একপেশে করে না ফেলা হয়। কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক প্রভুত্বের সম্পর্ক হতে পারে না। প্রতিবেশী হিসাবে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ হোক, ভারত হোক বা অপর যে দেশই হোক না কেন, তাদের মধ্যকার সম্পর্কগুলো পরিচালিত হবে। সে লক্ষ্যকে সামনে নিয়েই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রমগুলো পরিচালনা করছে। নিজেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2023 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশন নিরপেক্ষ থাকার আশ্বাস দিলেও নির্বাচনের দিন ঘটেছে চরম অনিয়ম ও পক্ষপাতিত্ব। ভোটের আগেই আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ইভিএমে 30% ভোট কাউন্ট করে রাখা হয়েছিল। হামলার শিকার হয়েছিলেন স্বয়ং প্রার্থী হয়েও। তাই নির্বাচন বাতিল নয়, বরং তাকে মেয়র ঘোষণা করার দাবিতেই আদালতে গেছেন তিনি। আগামী 5 মে মামলার শুনানির কথা রয়েছে। যখনই ঢাকা এবং চিটাগংয়ে আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, তখনই বাংলাদেশের উৎসব জনগণ, এমনকি বরিশালের নাগরিকরা, আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি
তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে কক্সবাজারের শত শত একর আবাদি জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। গত ৮ বছরে উখিয়া ও টেকনাফের বহু নদী খাল পরিণত হয়েছে ড্রেনে। বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসল। এজন্য ক্যাম্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের। তবে সবার সহযোগিতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টার। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার পশ্চিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশেই ২০ একর জমির মালিক স্থানীয় কৃষক গফুরুল্লাহ ও ফরিদ আলম। একসময় এ জমিতে ৩ ধরনের ধান ও সবজি চাষ হতো, কিন্তু গত ৮ বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে অযোগ্য হয়ে পড়েছে জমিতে চাষাবাদ। একইভাবে তেলিপাড়ার উখিয়ার ঘাট এলাকায় খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় জেলেরা। এমনকি খালের পানি ব্যবহার করা হতো সেচের জন্য। রোহিঙ্গাদের বর্জ্যে এই খাল এখন পরিণত হয়েছে ড্রেনে। রিফিউজি আসার পর থেকে এই জমিগুলো কোনোভাবে আমরা চাষ করতে পারিনি। কৃষি বিভাগ বলছে, রোহিঙ্গাদের বর্জ্যের কারণে প্রতি বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কমছে কৃষি জমির পরিমাণ। একই সঙ্গে উৎপাদন কমেছে খাদ্যশস্যের। অনেক দাতা সংস্থা এখানে কাজ করে, তাদেরকে এইসব বিষয় নিয়ে গুরুত্ব সহকারে দেখে এই যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায় এবং ক্যাম্প থেকে বর্জ্যগুলো কিভাবে তাদের নিয়ন্ত্রণে রেখে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যাতে কোনোভাবেই স্থানীয়দের কৃষি জমিতে না আসে। আলটিমেটলি আমাদের যে পরিবেশ বন্ধু যে সমস্ত জীববৈচিত্র্যগুলো ছিল সেগুলো তো নষ্ট হচ্ছে এবং এটা ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত সরকারের। সবার সমন্বয়ে ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার সমাধানের আশ্বাস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার। ক্যাম্পে যারা যে সমস্ত এনজিওরা কাজ করে, সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে, তাদের সাথে কথা বলে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এলাকাবাসীর তথ্য মতে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে উখিয়া ও টেকনাফের ১,০০০-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত, অথচ এখনও তাদের কোনো সহায়তা দেয়নি কোনো কর্তৃপক্ষ। চতুর্মুখী সংকটে পর্যটন নগরী কক্সবাজার। রোহিঙ্গাদের অবস্থানের কারণে বিপর্যয় ঘটছে প্রাকৃতিক পরিবেশের। বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে স্থানীয়দের কৃষিজমি, একই সঙ্গে দূষিত হচ্ছে নদী ও সাগর। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম নগরীর পয়ঃনিষ্কাশন প্রকল্পের মেয়াদ ২ দফা বাড়িয়ে অগ্রগতি হয়েছে মাত্র ৬৫%। ব্যয় বেড়েছে ১,৪১১ কোটি টাকা। এজন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রতিষ্ঠানটির দাবি, জটিলতা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের হালি শহরে সাগর তীর ঘেঁষে চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন মহাপরিকল্পনার বিশাল কর্মযজ্ঞ। ১৬৩ একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পের আওতায় স্থাপন হবে মোট ২০০ কিলোমিটার পাইপলাইন, ১৫টি পাম্প স্টেশন এবং ১৪৪ কিলোমিটার সার্ভিস লাইন। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ৩,৮০৮ কোটি ৫৮ লাখ টাকা। ২ দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫,২১৯ কোটি টাকা। এবছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত ৩ বছরে অগ্রগতি মাত্র ৬৫%। মূল যে অবকাঠামোগুলো ওগুলো দৃশ্যমান। এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের কিছু ট্রান্সমিশন লাইন আছে, ছোট লাইনের পরে বড় লাইন হচ্ছে যেটার পিছনে মানুষ ভিতর দিয়ে মানুষ দৌড়াইতে পারে। এই মাস্টার প্ল্যানের অধীনে পুরো চট্টগ্রাম নগরীকে ৬টি ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাচমেন্টের কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। প্রথম ক্যাচমেন্টের কাজ শেষ হলে প্রায় ২০ লাখ মানুষ আধুনিক স্যানিটাইজেশনের ব্যবস্থার আওতায় আসবে। প্রকল্পে মোট ১৮০ কিলোমিটার অগভীর এবং ২০ কিলোমিটার গভীর পাইপলাইন বসবে। এ পর্যন্ত বসানো হয়েছে ৯০ কিলোমিটার। আমাদের টার্গেট হচ্ছে ২০৩৫ সাল নাগাদ আমরা প্রথম ফেজগুলিকে কমপ্লিট করে ফেলব, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ২০৭০ সাল। ২০৭০ সাল নাগাদ ফেজ ওয়াইজ আমাদের ডেভেলপমেন্টগুলি হতে থাকবে। আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার জন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। অনেক কিছুকে আমরা কোভিড দিয়ে আমরা পূরণ করতে চাই, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সেটা না, সঠিক পরিকল্পনার অভাব। ১৯৬৩ সালে চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজ শুরু করলেও দীর্ঘ ৫০ বছর পর সুয়েরেজ প্রকল্প গ্রহণ করে ওয়াসা কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞায় রাঙামাটিতে কর্মবিহীন হাজারো জেলে। সহায়তার চাল পর্যাপ্ত নয় দাবি। বরাদ্দ বাড়াতে মন্ত্রণালয়ে জানানোর আশ্বাস।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রার ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে রংপুর নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই পদযাত্রার ডাক দেয় সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি জানান, উত্তরের 5 জেলায় টানা 48 ঘণ্টা আন্দোলন কর্মসূচি পালিত হলেও অন্তর্বর্তী সরকার তিস্তা নদী সুরক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে রোববার পদযাত্রা করে সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটে উদ্বোধন হলো অনকোলজি ওয়ার্ডের। সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এটির উদ্বোধন করেন। এরপর ওয়ার্ডটি ঘুরে দেখেন অতিথিরা। এ সময় ক্যান্সার চিকিৎসায় এই হাসপাতালের বিভিন্ন খোঁজ খবর নেন তারা। আমির খসরু বলেন, চিকিৎসা দিয়ে রোগীদের আস্থা অর্জন করতে হবে। এখন যথাসময়ে চিকিৎসার মাধ্যমে ক্যান্সার সেরে ওঠে। চট্টগ্রামের এই মা ও শিশু ক্যান্সার ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্যান্সার হাসপাতাল হয়ে উঠতে পারে। ক্যান্সার যদি আগে একেবারে ট্রিটমেন্ট ছিল না, এখন যদি একটু সময় মতো ট্রিটমেন্ট দেওয়া যায়, একটা দীর্ঘ সময় নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে। এবং সেই জন্য আজকে চট্টগ্রামে যে উদ্যোগ, যে আজাদি পরিবারের মাধ্যমে যেটা গ্রহণ করেছে, আমি মনে করি এটা অনেক বড় একটা উদ্যোগ, এটা অনেক বড় একটা কর্মযজ্ঞ। এটা মাত্র শুরু হয়েছে এবং আমি নিশ্চিত যে জিনিসটা শুরু হয়েছে একটা ভালো উদ্যোগের মাধ্যমে, ভালো মানুষদের মাধ্যমে, এই উদ্যোগ কিন্তু অনেক উপরে যাবে। টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে সিএসডি এলাকায় সাইলোন নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে একথা জানান তিনি। আরও জানান, বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে। কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শস্য উৎপাদনে আরও উৎসাহী হবে। এবছর বোরোর আশানুরূপ ফলনের কথা উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, অন্য ফসলের উৎপাদন ভালো হলে টিসিবি এবং ওএমএস সহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিগুলোর পরিমাণ আরও বাড়ানো হবে। টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এগুলিকে বাতিল করে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। বড় উৎপাদন হয়েছে, এতে করে আমরা ভালো একটা মজুদ গড়ে তুলতে পারবো। তো সেই মজুদ যদি গাড়ি অন্য ফসলগুলি যদি ভালো হয়, ভালো মজুদ থাকলে ক্রমান্বয়ে এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, আপনার খাদ্য বান্ধব কর্মসূচি বলেন, ওএমএস বলেন, টিসিবির মাধ্যমে ওএমএস বলেন, এগুলি আরও বাড়াইতে পারবো। কাপ্তাই হ্রদে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞায় কর্মবিহীন হয়ে পড়েছেন জেলেরা। এ সময় ভিজিএফ কার্ডে 20 কেজি করে চাল দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। সহায়তা বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। 775 বর্গ কিলোমিটার বিশাল জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদ। মাছের উৎপাদন বাড়াতে প্রতি বছরের ন্যায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তাই জাল নৌকা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে প্রতি বছর 1 মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলে 31 জুলাই পর্যন্ত। এই সময়ে কর্মহীন হয়ে পড়েন জেলেরা। যদিও নিষেধাজ্ঞাকালীন সরকার ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে থাকে তাদের। দেশের অন্য এলাকায় 40 কেজি করে চাল দেয়া হলেও রাঙামাটির জেলেরা পান 20 কেজি করে। জিনিসপত্র তো অনেক দাম, আমরা কি করে চলবো? আমরা খুব জেলেদের খাদ্য সহায়তা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে, জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। একটি দাবি বা অনুরোধ আমাদের কাছে এসেছে, আমরা তাদের সেই অনুরোধকে যথাযথ গুরুত্ব দিয়ে সচিব স্যারের কাছে লিখেছি, সরকারকে জানিয়েছি। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে 27,000 জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে মাস প্রতি 20 কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করে সরকার। সময় সংবাদ, রাঙামাটি। খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে লোকসানের শঙ্কায় খামারিরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়িতে খামারিদের কাছে এখন আতঙ্কের নাম গুডফক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়ার 48 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গৃহপালিত পশু।
স্থানীয়রা জানান গত 14 এপ্রিল মসজিদে মাইকিং করে রামগড়ের লামকুপাড়া এলাকায় উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে গবাদি পশুর ভ্যাকসিন দেওয়া হয়। এরপর প্রায় প্রতিদিনই কারো না কারো গৃহপালিত পশু মারা যাচ্ছে। ছাগলের গা ফুটে যাইতেছে সমানে এবং কি মনে করেন মরতেছে। এটা অবশ্যই আমরা বিচার দাবি করি। এলাকাতে শুধু আমি না, এভাবে অনেকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, গরু ছাগল মারা গেছে, অসুস্থ আছে। এই ঘটনায় চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তাকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তাদেরকে পরামর্শ দেব, তারা আমাদের প্রাণী সম্পদ বিশেষজ্ঞ যাতে সাথে যোগাযোগ রাখে। গত 2 সপ্তাহে অন্তত 50টি গরু ছাগল মারা গেছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। 17টি ফ্লাইটে যাবেন 7,000 মুসল্লি। এ ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।